আচ্ছা, আমরা ত্রিকোণমিতি 7D এর উদাহরণমালা থেকে ম্যাথ করতেছিলাম। তো কালকে দুইটা ডি না 7C 7D এর উদাহরণ থেকে করতেছিলাম। তো কালকে দুইটা ম্যাথ ভালো ম্যাথ সলভ করছি। আজকে হইতেছে আজকে কিছু উদাহরণের আমি তো চাইছিলাম যে শেষ করাই দিব, বাট পারবো কিনা শিওর না, কারণ একটু আগেই তোমার হচ্ছে যে ফিজিক্স ক্লাস রেকর্ড করলাম অনেকক্ষণ ধরে। যাই হোক, তো 18 নম্বর ম্যাথটা যেটা বলছে এটা আর কি প্রমাণ করতে বলছে। সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু 3/2। এটা বাম পক্ষ ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে বলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। এটা ধরো যে তোমার বোর্ডে হঠাৎ করে ধরো যে মুখস্থ চলে আসছে এরকম। রিসেন্ট ঢাকা বোর্ড হচ্ছে যে তোমার 4 মার্কের জন্য আসছিল। তো বাম পক্ষ যেটা আছে তোমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাই তো? তো চলো আমরা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইডে কি, যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এটা। তো এখন তুমি মনে করো কিছুই এখানে পাবা না, যে 3/2 প্রমাণ করবা, কিছুই মনে করো পাইতেছে না। তো এই অধ্যায়ের যে সূত্রগুলো আমরা পড়ছি, এটা হচ্ছে কি তোমাকে কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তোমার এই ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে এগুলো দেখে তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে কিছু জানো না মানো না, কোন সূত্র বসাবা না বসাবা। আসলে দেখো, এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যখন তুমি এই ম্যাথটাকে একবার প্র্যাকটিস করে ফেলবা, তখন এইরকম ম্যাথ যদি তোমাকে আরও দেয়, তুমি হচ্ছে দেন সলভ করতে পারবা। বাট প্রথমেই দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে এক এক ম্যাথ এক একটা সূত্র। তুমি সবগুলো ম্যাথ প্র্যাকটিস করতে থাকো, দেখবা যে একটা না একটা সময় তোমার সবগুলো ঠিকই আয়ত্তের মধ্যে চলে আসছে। আমার শুরুর দিকে দেখে খুব ভয় লাগতো যে একটা ম্যাথে একরকম সূত্র, মনে থাকবে কিনা, পারবো কিনা। বাট শেষে পারছি, শেষের দিকে যেয়ে দেখা গেছে যে দেখলে চিনতে পারি, ও এটা এই ম্যাথ, এখানে আমাকে এরকম করে এই সূত্র বসাইতে হবে, ঠিক আছে? তো ভয় পাইও না। তো আমরা প্রথমে করবো কি, যে একটা হাফ আর একটা 2 দিয়ে গুণ করে নিব। মানে কি, যে ধরো একটা হাফ নিলাম, তার মানে কি একটা কি নেব, 2 নিব। তাহলে কোনো হইতেছে না, হাফ একটা 2, তাহলে এটা কাটাকাটি করলে 1। আর ভিতরে মনে করো এগুলো সব থাকবে, যে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এরকম। তো হইলো কি, যে হাফটা মনে করো আমার থাকলো, এই 2টা সবার সাথে গুণ হয়ে গেল। 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ। এখন আমার সূত্র কি হলো দেখো, যে কোন সূত্রের মধ্যে পড়ছে এতটুকু অংশ, 2 সাইন স্কোয়ার থিটা বা 2 সাইন স্কোয়ার এ, এই সূত্রের মধ্যে পড়ছে না? এটা তোমার কত নাম্বার সূত্র? এই যে এটা কোনো নাম্বার দিইনি, এটা এর উপরের একটা সূত্রেরই অংশ। এই যে এইখানে লিখছিলাম যে 2 সাইন স্কোয়ার এ সমান কি লেখা যায়, 1 মাইনাস কস 2a। 2 সাইন স্কোয়ার এ সমান কি লেখা যায়, 1 মাইনাস কস 2a। তো আমি তাই লিখবো। এখানেও সেম সূত্র, এখানেও সেম সূত্র, 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এ, সেম সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, হাফ তো মনে করো তোমার ঠিক থাকতেছে, সেকেন্ড ব্র্যাকেট কি লেখা যায়, 1 মাইনাস কস 2a। এ বলতে সম্পূর্ণ এটা 60 ডিগ্রি প্লাস এ, 1 মাইনাস কস 2a প্লাস আবার 2 সাইন স্কোয়ার এ, এটার সূত্র কথা হবে যে 1 মাইনাস কস 2a, এখানকার এ এই প্লাস আবার 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস কস 2a হচ্ছে কত, 60 ডিগ্রি মাইনাস এ। এটা সবগুলো আমি এভাবে বসালাম। তো দেন কি লেখা যায়,
যে হাফ তো তোমার ঠিকই থাকলো, তাহলে এখানে এখানে একটা +1 আছে, এখানে একটা +1 আছে, এখানে একটা +1 আছে, সবগুলো মিলে +1 আছে, তিনটা +1, তো এগুলো সবগুলো মিলে 3 মাইনাস। এবার এখানে আছে কত cos 2 ইন্টু এটা, এই 2 দিয়ে আমি ভিতরের এই জিনিসগুলোকে গুণন করে দিলাম, তাহলে কত 60 × 120 + 2a, তাহলে এখানে থাকে cos 120 ডিগ্রি প্লাস 2a মাইনাস, এখানে কত আছে cos 2a মাইনাস, এখানে কত আছে এই 2 দ্বারা ভিতরে মনে করে গুণ করে দিলাম, cos 120 ডিগ্রি মাইনাস 2a, একটু কাটাকাটি হয়ে গেল 2a, ঠিক আছে হলো। এখন সুবিধাটা আমরা কি পাবো দেখো, এই হাফ দ্বারা সবাইকে গুণ করে দেব, এই হাফ দ্বারা যদি 3 কে গুণ করে দেই তাহলে আর কত 3/2 মাইনাস, তারপর এই হাফ দ্বারা কি cos এটাকে গুণ করব, তো এই হাফ দ্বারা cos এটাকে গুণ আগে না করে এই হাফ দ্বারা মাঝখানেরটাকে আগে করে দেয়, একটু সুবিধা পাবো আর কি, যে 1/2 cos 2 একটু আগে লিখলাম আর কি এক ধাপ, যাতে আমার ভিতরে ক্যালকুলেশনের সুবিধা হয়, মাইনাস, তারপর কত এইটা লিখি যে এখন হাফ cos 120 ডিগ্রি প্লাস 2a মাইনাস হাফ cos এই শেষেরটা 120 ডিগ্রি মাইনাস 2a, এটা ঠিক আছে এরকম হলো। তো এরকম করার মানে হইতেছে কি, যে এখানে মনে করো সামনের এই জিনিসগুলো থাক, এই দুটো জিনিস রাখবো, আমি রেখে দেবো আর কি, যে 3/2 মাইনাস হাফ cos 2a, আর এই যে মাইনাস হাফ cos 120 ডিগ্রি, এই যে এই দুটো অংশ, এখান থেকে আমি হাফ কমন নেব, মাইনাস হাফ কমন নেব, কি কমন নেব মাইনাস হাফ কমন নেব, মাইনাস হাফ কমন নিলে ভিতরে কি থাকে, ভিতরে থাকে cos 120 ডিগ্রি প্লাস 2a মাইনাস, যেহেতু কমন নিচ্ছে তাহলে ভিতরে এই জিনিসটা প্লাস হয়ে যাবে, cos 120 ডিগ্রি মাইনাস 2a, দেখো এখানে মাইনাস হাফ কমন নেওয়া থেকে কত হলো, যে cos 120 ডিগ্রি প্লাস 2a cos 120 ডিগ্রি মাইনাস 2a, ভিতরের এই জিনিসটা কিন্তু আবার সূত্র হয়েছে, কিসের, যে কিসের সূত্র হয়েছে তোমার কয় নম্বর সূত্র সেটার, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাই না, কই গেল এটা, 2 cos a cos b সূত্র, এটা হচ্ছে 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b, হ্যাঁ এটা হচ্ছে কত নম্বর সূত্র, 16 নম্বর সূত্র, ঠিক আছে দেখো এখানে 16 নম্বর সূত্র, 2 cos a cos b এর সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 16 নম্বর সূত্র। তো এটার জায়গায় আমি কি লিখতে পারি, cos a প্লাস b cos a মাইনাস b এর জায়গায় কত লিখবো, 2 cos a cos b লিখতে পারি, তাই না। তো a হচ্ছে এখানে 120 ডিগ্রি আর b হচ্ছে তোমার 2a, তাই না, সেটাই লিখবো আর কি। তো এই এখন তুমি লিখতে পারো যে 3/2 মাইনাস হাফ cos 2a, আর এখানে হাফ তো তোমার আগে থেকে আছে, 2 cos a হচ্ছে কত 120 ডিগ্রি, 2 cos a cos b, b বলতে cos 2a, ঠিক আছে। তো এই টু কেটে গেছে, cos 120 ডিগ্রির মান কত বলো তো, cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাই না, তো সেটা আমি লিখবো, লিখি তাহলে আসে 3/2 মাইনাস হাফ cos 2a মাইনাস cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ cos 2a, আমার ম্যাথ শেষের দিকে বলতে শেষই, 3/2 মাইনাস হাফ cos 2a মাইনাসে মাইনাসে কত প্লাস হাফ cos 2a, তার মানে এবার এই হাফ cos 2a কেটে গেল, শুধু থাকে কত 3/2, এটা হইতেছে কি তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড।
ম্যাথটা একটু ঝামেলাপূর্ণ না, ইজি আছে, অতটা কঠিন কিছু না। তোমাকে জাস্ট এই প্রসেসে প্র্যাকটিস করে যেতে হবে। তুমি যদি এটাকে এই প্রসেসে প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ কয়েকবার প্র্যাকটিস করলেই তোমার মনে থাকবে, আর কোনো সমস্যা হবে না। তাহলে এবার হচ্ছে যে আমরা 19 নম্বর ম্যাথে যাব। আচ্ছা, এটা একটা ম্যাথ, তোমাদের বইয়ের দাও উদাহরণ 19 এরকম সুন্দর করে দেওয়া আছে। যদি tan θ = 1/3 এবং tan phi = 1/7 হয়, তাহলে তোমাকে দেখাইতে বলছে যে sin 4θ = cos 2θ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে যেগুলো দেওয়া আছে তো সেগুলো দেওয়া আছেই, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যে tan এগুলোকে লিখবা যে সুন্দর করে দেওয়া আছে, এটা সমান এটা, এটা সমান ওইটা, যেটা সমান tan θ সমান 1/3, tan phi সমান 1/7 হয়, মানে এগুলো দেওয়া আছে, তুমি লিখলে এরকম করে। এখন বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কী দেওয়া আছে? sin 4θ। আচ্ছা, এটাকে তুমি কি বানিয়ে নিতে পারো একটু সোজাভাবে যদি আমি তোমাকে বলি যে sin 2 × 2θ, তাহলে এখানে 2θটা হইতেছে a, তাহলে এটা কিসের মতো সূত্র হয়? এটা কিসের মতো দেখাচ্ছে? sin 2a, তাই না? sin 2a, sin 2 এর সূত্র পড়তেছে। তো sin 2 এর সূত্র, তুমি একটা সূত্র পড়ছো তোমার ইয়ের মধ্যে, দেখবা সেটার মধ্যে, যে এটা হইতেছে কি তোমার 22 নম্বর সূত্র, ঠিক আছে? 22 নম্বর সূত্র দেখো, sin 2 এর সূত্র 2 sin a cos a, এটা বসাইতে হবে, ঠিক আছে? 2 sin a cos a, তাহলে এদের বসাইলে হয় 2 sin a বলতে 2θ, cos a বলতে 2θ, cos 2θ, হ্যাঁ, তো হলো। এখন তুমি তোমার দেখো, তোমার দেওয়া আছে কি বলতো, tan θ মান দেওয়া আছে, তাই না? tan θ মান দেওয়া আছে। এখন এই sin 2θ কিন্তু তুমি সূত্র জানো, ঠিক আছে? sin 2θ সূত্র জানো, cos 2θ সূত্র জানো, বাট তুমি কোন সূত্রটা বসাবা? এই sin 2θ বলো আর cos 2θ বলো, এমন সূত্র বসাইতে হবে যে সূত্রগুলোতে তোমার tan আছে, কারণ তোমার দেওয়া আছে tan θ মান। তাই তুমি দেখো তোমার সূত্রের যে লিস্টটা আছে, তুমি সূত্রের লিস্টটা সুন্দর করে বের করবা। দেখো এখানে কি দেওয়া আছে। আচ্ছা, এবার sin 2 এর হচ্ছে তুমি কোন সূত্রটা বসাবা? এই যে এটা 2 tan a 1 + tan স্কোয়ার, এই সূত্রটা বসাবা। হ্যাঁ, এই সূত্রটার বসানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার tan এর মান যেহেতু দেওয়া আছে। দেন cos 2 এর কোন সূত্রটা বসাবা? এই মাঝখানের একটা সূত্র বসাবা, ডিরেক্ট বসাবা 1 - tan স্কোয়ার a / 1 + tan স্কোয়ার a, কারণ এই মানগুলো দেওয়া আছে। তাহলে এই জিনিসগুলো তুমি হচ্ছে এখানে বসাও। তাহলে sin 2θ সূত্র কি হবে? যে 2 tan θ 1 + tan স্কোয়ার θ, 1 + tan স্কোয়ার θ। দেন cos 2θ সূত্র তুমি কি বসাবা? cos 2θ যে 1 - tan স্কোয়ার θ, 1 - tan স্কোয়ার θ 1 + tan স্কোয়ার θ, বুঝছো? বসালে দাঁড়া একটু টুপি পড়ি, বসাইলাম। দেন কি হলো যে এখন তো তোমার মানগুলো তোমার কাছে সবগুলো জানা, যে tan θ মান তুমি জানো, তো এই মানগুলো বসায় দাও। তো বসাই দিলে কত? 2 তোমার কাছে আছে, তো এখানকার 2 তোমার কাছে আছে। tan θ মান কত? 1/3, তাহলে 1/3 এখানে বসবে। হ্যাঁ, 1 + tan θ মানে কত? 1/3, তাহলে 1/3 তার উপরে স্কোয়ার, যেহেতু tan স্কোয়ার θ, তাহলে 1/3 তার উপরে স্কোয়ার, ইন্টু 1 - 1/3 তার উপরে স্কোয়ার, 1 + 1/3 তার উপর স্কোয়ার, এরকম। তো এরকম যদি তুমি ক্যালকুলেট করো, আর এগুলো ক্যালকুলেশন এখন তোমার নিজে নিজে করতে হবে। তাহলে এখানে কত? 2 × 4, 4/3, এগুলো এখন করতে হবে আমাকে রে। 4/3, ঠিক আছে? এই 2 আর এই 2 গুণ হলো 4, আর নিচে আছে 3, 4/3। আর নিচে কত? 1/3 স্কোয়ার করলে কত? 1/9, একবারই করতেছি একটু। তাহলে 9 লসাগু নাও, তাহলে এখানে 9 +
1 গুণন এখানে হচ্ছে 1 মাইনাস 1/9, তাহলে 9 হচ্ছে লসাগু, কারণ 1/3 স্কোয়ার কত মানে 1/9, তাহলে 9 হচ্ছে লসাগু, তাহলে 9 মাইনাস 1 আর নিচে কত সেম, 9 লসাগু 9 প্লাস 1 এরকম। আচ্ছা এরকম যদি হয় তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে 4/3 গুণন উল্টায় যাবে, এবার 9 চলে যাবে উপরে, এই 9 চলে যাবে উপরে, 9 থেকে 10 চলে আসবে নিচে, আবার গুণন। আচ্ছা এখানে থাকবে তোমার 9 থেকে ইয়ে করলে 8, 8/9 গুণন এই 9 চলে যাবে উপরে আর 9 থেকে 10 চলে আসবে কোথায় নিচে। ঠিক আছে, এখন কাটাকাটি করতে হবে, এই 9 কেটে গেল। হ্যাঁ, তারপরে আর কি কাটা যায়, এই 3 দিয়ে 9কে কাটলে, আচ্ছা দাঁড়াও একবারে ক্যালকুলেটরে চাপি, তাহলে কত আছে 4 গুণন 9 গুণন 8 ডিভাইডেড বাই 3 গুণন 10 গুণন 10 কত হয় 24/25। ঠিক আছে, এটা আসে কত 24/25, তাহলে বাম পক্ষ তুমি কত পেলে 24/25, একবার লিখে দিলাম। এবার ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড কত cos 2phi, তো cos 2phi এর সূত্র কি বসাবা, 23 নম্বর সূত্র বসাবা, অর্থাৎ cos 2 এর সূত্র বসাবা। cos 2 এর সূত্র কত, যে 1 মাইনাস tan স্কোয়ার phi 1 প্লাস tan স্কোয়ার phi, এটাকে যদি বসাও তাহলে হয় 1 মাইনাস, দেখো tan phi এর মান কত দেওয়া আছে 1/7, এই যে এখানে দেখো উপরে tan phi এর মান কত 1/7 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে tan phi স্কোয়ার মানে কত 1/7, তারপর স্কোয়ার 1 প্লাস 1/7 তারপর কত স্কোয়ার। তো এটাকে যদি তুমি করো তাহলে কত হয়, উপরে 7-এর স্কোয়ার করলে কত হয় 49, তাহলে এখান থেকে 49 মাইনাস 1 আর এখানে আবার 49 প্লাস 1, এইগুলো ক্যালকুলেশন তুমি ঠিকই পারবা। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাও তুমি কত পাবা, আমি একবারে লিখতেছি কিন্তু 24/25, তুমি নর্মালি ক্যালকুলেশন করে নিবা। তাহলে বাম পক্ষ তোমার 24/25 আসলো, ডান পক্ষ তোমার কত 24/25 আসছে, তার মানে কি বলো, ওই যে তোমার সিএডিতে বলে না বুঝলে দয়া, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝছো দয়া, এই হলো এই কাহিনী। যাই হোক ওগুলো কথা বাদ। তো এখানে আমি 2টা ম্যাথ করাইলাম, আর 3টা ম্যাথ আছে, আর ভালো লাগতেছে না আজকে করাইতে, অনেকক্ষণ থেকে হচ্ছে ক্লাস রেকর্ড করতেছিলাম। তো তাহলে আর 3টা উদাহরণ আছে, আমরা 3টা উদাহরণ পরে করবো, নেক্সট ক্লাসে করবো আর কি, কালকে ইনশাআল্লাহ।